লাঞ্চ করে আমার আসার সময় যে কোনো কারণে 10 বা 20 মিনিট লেট হলে অতিরিক্ত 10-20 মিনিটের টাকা আমার জন্য হালাল হবে কিনা? লাঞ্চের জন্য যে সময়টা দেওয়া হয় সেটা যদি যৌক্তিক এবং সাফিসিয়েন্ট হয়, তাহলে অতিরিক্ত সময় যদি ব্যয় করেন অবশ্যই সেই টাকা আপনার জন্য হালাল হবে না। বরং আপনাকে মনে রাখতে হবে যে লাঞ্চের জন্য যৌক্তিক সময় দেওয়ার পরও যদি আপনি আরও 10-20-30 মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলেন, মোবাইল টিপাটিপি করলেন, আড্ডাবাজি করলেন, দেরিতে এসে কাজে জয়েন করলেন, তাহলে ওই সময়টুকু যেহেতু আপনি নষ্ট করেছেন, সেজন্য আপনার ডিউটির পরে বা অন্য কোনো দিন ডিউটি করার সময় এরকম 10-20-30 মিনিট প্লাস করে দিবেন ডিউটিতে, বেশি ডিউটি করে এটা পোষায় দিবেন। তাহলে আশা করা যায় সেটা আপনার জন্য যথেষ্ট হবে। তা না হলে এই 10-20 মিনিটও আল্লাহ তাআলার কাছে আপনার অনেক বড় দায় হিসাবে থেকে যাবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা এরকম যে দুনিয়াতে আমরা অনেক কিছু খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি। আল্লাহর কাছে কোনো কিছু তুচ্ছ না। ভালো কাজও যদি হয়, ছোট ভালো কাজও, সেটা অনেক বড় ব্যাপার। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকে ছোট মনে করবেন, সে যত খারাপ ভালো কাজই হোক না কেন। একইভাবে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ বিন্দু পরিমাণও যদি হয় বা যাররা পরিমাণও যদি হয়, সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এই জন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি কোম্পানিতে জব করতে গিয়ে কোম্পানির ডিউটির মধ্যে আমি ব্যক্তিগত কাজ না করি, সময় নষ্ট না করি। যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে এটা পুষিয়ে দিতে হবে অন্য কোনোভাবে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যেটাই নষ্ট করেছি, ডিউটির শেষে একটু অতিরিক্ত ডিউটি করে, আগে করে, অন্য কোনো দিন বাড়িয়ে ডিউটি করে আমাকে সেটা কভার করে দিতে হবে। তা না হলে এই টাইমের উপার্জনটা হালাল হবে না।